মানব সমাজের উন্নতি তথা সংশোধনের জন্য ওয়াজ মাহফিল কিংবা জলসা একটি অতুলনীয় পন্থা। সুন্দর, শান্তিপূর্ণ, সর্বোপরি দিন ও সমাজ গঠনে দাওয়াতের কোনো বিকল্প নেই। আর ওয়াজ মাহফিল হল দাওয়াতের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। ধর্মীয় উপদেশের জন্য সমাবেশকে বলা হয় ওয়াজ মাহফিল। আর এর উদ্দেশ্য হল মানুষকে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে বায়ান শুনিয়ে সত্য পথে আনয়ন করা এবং জান্নাতের পথ চিনিয়ে দেওয়া। মহান আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ এবং পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র আল কোরআন। আর এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআন ও হাদিসের বাণী জনগণের নিকট পৌঁছে দেওয়ার একটি অন্যতম মহামাধ্যম হচ্ছে ওয়াজ মাহফিল বা জলসা, যে কাজ পূর্বে নবী রাসূলুল্লাহ এবং তার পরবর্তী সময়ে আলেম ওলামা পীর মাশায়েখরা সমাজের বুকে আঞ্জাম দিয়ে গেছেন। যেমন ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্যরা। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এমনকি শহরাঞ্চলেও আয়োজিত হচ্ছে ওয়াজ ও মাহফিল। বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে আজ তা ব্যাপকতা লাভ করেছে। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে জনগণকে একত্রিত করে ইসলামী নৈতিকতার শিক্ষাকে জনমানসে উপস্থাপন করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ কিছু অসাধু আয়োজক এবং আলোচক কিংবা আলেম ওলামাদের জন্য ওয়াজ মাহফিল অথবা জলসা আদর্শ ভ্রষ্ট তথা লক্ষ্যচ্যুত হয়ে পড়ছে। ওয়াজ মাহফিলের মঞ্চ আজ অনেকটাই বিনোদন মঞ্চ বা রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহৃত হচ্ছে। অনেক আলোচক মিথ্যা, বানোয়াট, কেচ্ছা কাহিনীর মাধ্যমে, কেউ আবার তার জিকিরের মধ্যে লাফালাফি বা অঙ্গিভঙ্গি করে মঞ্চের আদর্শকে ক্ষুণ্ণ করছে, জনসমাজে ব্যাপক আকারে বিভ্রান্ত ছড়াচ্ছে। আবার অনেক আলোচক খুবই আপত্তিজনক, অর্থহীন ও অশালীন ভাষায় বক্তব্য পরিবেশন করে মঞ্চের সৌন্দর্যকে বিনষ্ট করছে। অর্থহীন সঙ্গীত পরিবেশন করছেন। পরচর্চা বা পরনিন্দা অর্থাৎ গীবত একটি জঘন্য কর্ম হিসাবে বিবেচিত হলেও বাস্তবে কিছু কিছু আলেম ওলামারা জলসার মঞ্চকে এই নেক্কারজনক কাজে ব্যবহার করছেন। হাজার হাজার শ্রোতাদের সামনে একজন আলেম অপর একজন আলেমের গীবত করে আত্মতৃপ্তি লাভ করছেন নির্দ্বিধায়। অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা গীবত করো না। নবী, রসুল ও সাহাবীদের মতো আজকের দিনে আলোচকগণ অর্থাৎ আলেম ওলামারা নিঃস্বার্থভাবে দিনের দাওয়াতি কাজ করছেন না। তারা মাছের বাজারের মতো দরদামের মধ্য দিয়ে বিক্রি হচ্ছেন দাওয়াতের কাজে। আর যেন তারা নিঃস্বার্থের পরিবর্তে আর্থিক মুনাফা অর্জনের লক্ষ্যেই দাওয়াতের কাজ করে চলেছেন নির্দ্বিধায়। মূলত শ্রোতাদের দিনের পথে নিয়ে আসাই হচ্ছে ওয়াজ মাহফিলের মূল ও মুখ্য উদ্দেশ্য। তা কখনো সুন্দর প্যান্ডেল, আকর্ষণীয় মঞ্চ, জাঁকজমকপূর্ণ লাইটিং, উন্নত সাউন্ড সিস্টেম, নামি দামি আলেম ওলামাদের বক্তব্য ও উপচে পড়া ভিড় ওয়াজ মাহফিলের মূল লক্ষ্য নয়। তাই আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তা কেন বলো যে কাজ তোমরা নিজেরা করো না? এটি আল্লাহর দরবারে একটি বড় ঘৃণিত কাজ। আলেম ওলামাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়, ওয়াজের নামে পরচর্চা, গালিগালাজ, পরনিন্দা প্রভৃতির মিথ্যা, বানোয়াট, কেচ্ছা কাহিনীর মাধ্যমে সাময়িক তৃপ্তি অর্জন করা সম্ভব হলেও বাস্তবে তা অত্যন্ত ঘৃণিত অপরাধ। আলেম উলামাগণ আবেদনমূলক ও দলিল ভিত্তিক কথার মধ্য দিয়েই জীবন ঘনিষ্ঠ, যুগ উপযোগী বক্তব্য পরিবেশন করলেই সার্থক হয়ে উঠবে আজকের এই ওয়াজ ও মাহফিল। ওয়াজ মাহফিল অধিকাংশ ক্ষেত্রে মসজিদ কিংবা মাদ্রাসার উন্নতিকল্প হয়ে থাকে, যেটা হওয়া উচিত ছিল ইমানদার মানুষের ইমানের উন্নতিকল্পে। এজন্য ওয়াজ মাহফিল কেমন যেন আজকের দিনে মেলা ও খেলায় পরিণত হয়েছে, তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। এবং যে রমণীদের পর্দার বিষয়ে মহান আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বিধিনিষেধ আরোপ করেছেন, তা সত্ত্বেও তারা অবলীলাক্রমে নির্দ্বিধায় বিচরণ করছে জলসার মেলায়। ভাবতে অবাক লাগে, আজ আমরা কোথায় চলছি? কি পথ দেখাবে? ভাবতে অবাক লাগে, আজ আমরা কোথায় আছি? কি জবাব দেব মহান আল্লাহ তাআলার দরবারে? আমার এই কথার মধ্যে আমি সমস্ত আলেমকে এক করিনি, বরং যারা এই সমস্ত দোষে দুষ্ট তাদেরকেই ইন্ডিকেট করা হয়েছে। সুতরাং ওয়াজ ও মাহফিলের মাজলিসগুলো পূর্বে যেমনভাবে ব্যবহার হতো, আজও যদি দ্বীন ও ইসলামের স্বার্থে আমরা ব্যবহার করতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ তাআলা এই ওয়াজ ও মাহফিলের মাধ্যমে আবার বান্দাদেরকে হেদায়েতের দিশা দেখাবেন। আমার এই বিশেষ বার্তাটি আপনার কাছে সমাজের জন্য প্রয়োজনীয় মনে হলে আপনি শেয়ার করুন, অন্যকে জানার সুযোগ করে দিন।